আজকে আমরা বেড়াতে এসেছি পাকুটিয়া জমিদার বাড়িতে। এটা হলো জমিদার, বড় জমিদারের বাড়িটা, মানে বড় ভাইয়ের বাড়ি। ও, এটা লাগে বড় ভাইয়ের অংশ। হ্যাঁ, ওই জায়গায় নাম লেখা আছে, নামটা তো বেশি ভালো করে বোঝা যাইতেছে না। এটা শ্রীযুক্ত বাবু বজেন্দ্র কুমারের মহল মনে হয় এটা। হুম, ওই যে এখানে লেখা আছে, এটা তাহলে বড় ভাইয়ের অংশ। এটা হচ্ছে আমাদের পাকুটিয়া জমিদার বাড়ি। আর এ বাড়িটা হচ্ছে বড় ভাইয়ের। এখানে মনে হয় তিন ভাইয়ের বাড়ি না? তিন ভাইয়ের বাড়ি। এটা বড় ভাইয়ের অংশ। ভাত দেখতে এখানে সুন্দর সকালবেলা। আরো কয়েকটা বাড়ি আছে, মানে এখানে তিনটার মতো বাড়ি, পুরাটাই জমিদার বাড়ি। তিন ভাইয়ের অংশ ওই সাইডেও আছে। এই জায়গায় হলো দুর্গা পূজা, তো যে কোনো পূজা পালি এই জায়গায় করতাম, মন্দির এটা। এটা হচ্ছে বাবুদের জমিদার বাড়ির মন্দির ছিল, দুর্গা মন্দির। আসলে আগেকার জমিদার বাড়িগুলো অনেক সুন্দর ছিল। এ দেখেন জমিদার বাড়ির এরিয়াটা কত সুন্দর। এখানে হচ্ছে এখন মানে সরকারি ডাক্তার বসে, স্বাস্থ্য কমপ্লেক্স। এটা মেজোদার। এটা হচ্ছে মেজু ভাইয়ের বাড়ি মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা মেজু ভাইয়ের বাড়ি। এটা হলো মেজোদার অংশ। হুম, এটা হচ্ছে মেজু ভাইয়ের অংশ। আসলে এই জমিদার বাড়ির ডিজাইন গুলা এত সুন্দর, আগে আরো সুন্দর আছিল। অনেক সুন্দর ডিজাইন। শুধু ইয়ে, এনে এনে সরকারি হাসপাতাল খুলছে। অনেক সুন্দর জমিদার বাড়িটা। এই যে এটা হচ্ছে নাগ মন্দির। এ জায়গায় নর্তকী নাচাইতো রাজারা। এরা এরিয়াটা অনেক সুন্দর। এটা এখন কলেজ, জমিদার বাড়ি কলেজ হয়ে গেছে এখন। আগে তো জমিদার বাড়ি ছিল, এখন হচ্ছে কলেজ। এই যে এটা হচ্ছে ছোট ভাইয়ের অংশ। রাজারা তিন ভাই ছিল, তিন ভাইয়ের তিন বাড়ি। এটা হচ্ছে ছোটটার অংশ। এটা হচ্ছে এখন বর্তমানে কলেজ, পাকুটিয়া বিসিআরজি ডিগ্রি কলেজ। এটা হচ্ছে রাজাদের নাম হচ্ছে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ। এই দেখেন কলেজটা কত সুন্দর। পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ। এটা আগে সংক্ষিপ্ত নাম ছিল পাকুটিয়া বিসিআরজি ডিগ্রি কলেজ। এই দেখেন খেলার মাঠ, নাগ মন্দির। আসলে জমিদার বাড়িটা অনেক সুন্দর ছিল। এই জমিদারের বাড়ির মধ্যে অনেক পুরনো স্মৃতি আছে রাজাদের। এই দেখেন পাগল কি জমিদার বাড়ির সাইডে আসছি, পিছনে নাকি একটা কূপ আছে, ওই কূপটা দেখতে যাব এখন। এই যে এখন আমরা জমিদার বাড়ির পিছন সাইডে চলে আসছি। পিছন সাইডে একটা কূপ আছে, মানে কুয়া, ওই কুয়াটা দেখার জন্য আসছি। আসলে এই জমিদার বাড়িটা অনেক সুন্দর ছিল। এখন যে এত বছর পুরনো হয়ে গেছে, তারপরে অনেক সুন্দর রয়েছে। এই যে আমরা এখন জমিদার বাড়ির পিছন সাইডে চলে আসছি। এই যে এটা ছিল
জমিদার বাড়ির কুয়া। এই দেখেন এটাই হচ্ছে জমিদার বাড়ির কুয়ার পাড়, এখান থেকে পানি উঠে গোসল করতো। দেখেন কত জঙ্গল হয়ে রয়েছে এখন, পড়ে যাবেন কুয়ার মধ্যে। এই দেখেন এই দেখতে ভয়ঙ্কর কূপ, কি গন্ধ, ময়লা আবর্জনা পড়ে রয়েছে এখন। এই ভয়ঙ্কর কূপের মধ্যে এখন ভয়ঙ্কর হয়ে গেছে। আগে তো জমিদাররা এই কূপে থেকে পানি উঠিয়ে গোসল করতো। আবার এই যে পিছন সাইডে সুন্দর পুকুর আছে, এটাও জমিদার বাড়ির পুকুরই, সামনেও পুকুর আছে। আর এখন দেখেন কত ভয়ঙ্কর হয়ে রয়েছে। জমিদারের বাড়িটা যতই ঘুরে দেখতেছি ততই ভালো লাগতেছে, অনেক সুন্দর, অনেক পুরনো জমিদার বাড়ি। আপার কাছে একটু একটু জমিদার বাড়ি সম্পর্কে আমি জানলাম। জানি না, আপাও বেশি জানে না, আগেকার মানুষরা আগেকার মানুষেরা বেশি বেশি জানতো, আমরা তেমনটা কিছু জানি না। কিন্তু জমিদার বাড়িটা অনেক সুন্দর। দাদা মুখে যেটুকু শুনছে ওটুকুই বললাম। মানে দাদাদের মুখে শুনছে 3 ভাইয়ের বাড়ি ছিল, 3টা অংশ 3 ভাইয়ের ছিল, সেটাই ঘুরে দেখতেছি। কিন্তু এখানে এখন কলেজ হয়েছে, কলেজটা অনেক সুন্দর। এক ভাইয়ের বাড়িতে স্বাস্থ্য কমপ্লেক্স, ডাক্তার, সরকারি ডাক্তার বসে। আর একটা হলো যে ডাক্তার থাকে, আর আরেকটাই সব ফ্যামিলি নিয়ে ডাক্তাররা ডাক্তার থাকে। থাকে। আরেকটা হচ্ছে কলেজ। অনেক সুন্দর জায়গাটা, আসলে অনেক সুন্দর, ঘুরে দেখলাম। অনেক ভালো দূর লাগলো। থেকে দেখবার হয়তো, অনেক দূর দূরান্ত থেকে জমিদার বাড়ি দেখার জন্য অনেক মানুষ আসে। বিদেশ থেকে আহে দেখবার নিয়ে। দেখেন জমিদার বাড়িটা অনেক সুন্দর, ঘুরে দেখলাম, অনেক ভালো লাগলো। সবাই মিলে বিকেল বেলা জমিদার বাড়িটা ঘুরে দেখলাম। আমাদের বাড়ির কাছে জমিদার বাড়িটা অনেক সুন্দর, অনেক মজা করলাম। অনেক দূর দূর থেকে মানুষ এই জমিদার বাড়ি দেখার জন্য আসে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।